বলতো, আমি তো সব ক্লোজিং করছি, হ্যাঁ আসছিল তো। ও ভাই গাছ গাছ বিন ছাড়া আর কি পয়লা বছর হচ্ছে নাইনটি পয়লা বছর হলো কেন ঘটনা বলতে হঠাৎ করি আমরা রাত্রে ঘুমো সবাই জানি না যে বাচ্চা বাচ্চা নিয়ে ঘুমো আছি। হঠাৎ করি রাত্রে সকালবেলা দেখি ঘরে খালি শব্দ করে, সবাই বাইরে যাইতে যাইতে আমার বাচ্চা কাচ্চার পাও কাটিয়া সব নষ্ট হইয়া আমার ঘরের জিনিসপত্র সব ভাঙ্গিয়া নাচারি সব লইয়া এই সাইড লইয়া পড়িয়া নাচারি এত সেরা চুরা নষ্ট হইয়া সব কিছু গেছে। কিচ্ছু চলাফেরার মতন খাওয়া দাওয়ার মতন আমরা কিচ্ছু রয়েছে না, সব গেছে। শোকেস পালং আলনা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এত কষ্ট করি আমার স্বামীর পরিশ্রমের টাকা নার্সারিতে কাজ করে, নার্সারিতে কাজ করি এত কষ্টর টাকা দিয়ে আমি তিলে তিলে জিনিস চুরাইছি, আজ আমার সব ভাঙ্গিয়া গেছে, কিচ্ছু রয়েছে না। এখন কি চাই আমার জিনিসগুলো, আমার ঘর জ্বলা ছিল সুন্দর করে বানাইয়া জিনিসগুলো দুটিয়া নার্সারির এতটা ক্ষতি হয়েছে, জিনিসগুলোর ক্ষতিপূরণ সব যেন আমি চাই। ওই প্রথম যে তারা বিল্ডিং বানাইছে, বানানোর পরে আমি নিষেধ দিছি যে আপনার আর পানি পড়ে আমার ক্ষতি হয়ে যাব, ঘর ভাঙ্গি পড়ে যাব। ঘুমো আমি আস্তা পর্যন্ত উনি একটা শব্দ করছে, শব্দর লগে বার হয়েছে, আমি বার হইয়া দেখি গিয়া যে ওয়ালটা আইয়, আমি আমার ফ্রেন্ড লইয়া দৌড়িয়া বার হইয়া গেছি। আমরা এই সুগন্ধা নার্সারি জাতীয় পুরস্কার প্রাপ্ত, তিলে তিলে আমাদের গড়া এই সুগন্ধা নার্সারি নামমাত্র বাউন্ডারি দিছিল, পরে বিক্রি করছে যে মালিক কিনছে উনি এই বাউন্ডারির উপরেই 8 ফুট উচ্চতা 5 ইঞ্চি বাউন্ডারি দিছে। যখন বাউন্ডারি দেয় তখন আমি মিস্ত্রিদের বলছিলাম, ভাই আপনার যে হালকা এই লিন্টারের উপরে এত হেভি বাউন্ডারি দিতেছেন, বাউন্ডারি তো পড়ে যাবে। তো মিস্ত্রি বলছে যে আপনি মিস্ত্রি না আমি মিস্ত্রি, তখন আর আমার বলার কিছু রইল না। এই গত 20 তারিখে 20 জুন আমি বাইরে ছিলাম, আমার দেলোয়ার আমার শ্রমিক যে সে বলতেছে যে স্যার দেয়াল পড়ে গেছে, তা আমি আসছিলাম না, আমি ওদেরকে জানাইলাম, এরা কোনো সদুত্তর দিতে পারে নাই। পরে আমি আইসা আমি এই ওনার যে মালিক ওনার বাসায় ওই অফিসে গিয়া ওনার কেয়ারটেকারে বললাম যে আপনার মালিকরে বলেন এই ক্ষতিপূরণের কীভাবে কী করবে। আজ পর্যন্ত ওনার মালিক আমার সাথে দেখা করে নাই। আমি দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকার অর্কিড এবং ইনডোর সেট নিয়ে আসছে আমাদের এখানে, মাদার প্লান হিসেবে আমরা রাখছি। একদম একদম চাপা পড়ে গেছে, আপনারা দেখেন একটা অর্কিডও নাই, ইনডোরও নাই, একদম চাপা পড়ে গেছে। আমাদের স্টাফ কোয়ার্টারটা যেটা শ্রমিকদের জন্য বানানো, আল্লাহর রহমতে 4 জন ছিল, ওরা বের হইতে পারছে, আনাইলে তো ওই দিনও বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। আমাদের এই ক্ষতিপূরণ আমরা কিভাবে পাবো? আপনারা দেখেন প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার আমার ঘর দুয়ার অর্কিড শেড সহ বিলীন হয়ে গেছে। 15 থেকে 20 লাখ টাকার আমার ক্ষতি হয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা অসহায় মানুষ, আমরা ছোটোখাটো ব্যবসা করে খাই, আমাদের এই
এত বড় ক্ষতি আমরা সইতে পারবো না। আমাদের এই ক্ষতিটা কীভাবে পোষানো যায়, হ্যাঁ, এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। এখানে অপরিকল্পিতভাবে যে কৃষি জমি আছে সেই জমিটাকে ভরাট করে এখানে প্রায় 8 থেকে 10 ফুট জায়গা ভরাট করানো হয়েছে এবং কোনো বাধা ছাড়া এখানে যে ভরাট করে যে ইমারতটা তৈরি করা হয়েছে এবং অপর দিকে হচ্ছে কৃষি জমি, সেটার দিকে ওনারা আমার মনে হয় যে কর্তৃপক্ষ সেদিকে মানে কর্ণপাত না করার কারণে মূলত এই ঘটনাটা ঘটেছে। ওটা তো সকালের 5:30টার দিকে বা 5টার দিকে ঘটনা ঘটছে। বিভিন্ন মেঘ ছিল, জ্বর ছিল, তুফান ছিল। গাছটা প্রথমে পড়ছে, পড়ার পরে কুটিটা লইয়া আমার ওয়ালটাও পড়ে গেছে। কিন্তু বাঘর তো বাচ্চা কাচ্চা তো বাচ্চা আল্লাহ বাঁচাইছে ওখানে। আচ্ছা আমি 7 দিন তোমরা রে 7 দিয়ে মাল বাড়ি দিচ্ছে।